নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, ভিডিও শুনতে শুনতে কিন্তু তোমরা গানও হয়তো শুনতে পারবে। আমি এখন ভিডিও বানাচ্ছি আর উল্টো দিকে তো যাবার বেলা দেখা হলো এরকম একটা গান হচ্ছে। তো একটু ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাকে অ্যাডজাস্ট করে নিও। বুঝতেই পারছো সরস্বতী পূজা চলছে, আজকে বিসর্জন, আজকে একটু তো আনন্দের মধ্যে সকলে রয়েছে, তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো আজকে যে মেন বিষয়টাকে নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের বিদেশিদের নিয়ে, কারণ ইস্টবেঙ্গল যেটা লাস্ট ম্যাচ খেলেছিল নর্থ ইস্টের সঙ্গে, সেই ম্যাচটাতেই আমরা দেখে নিয়েছিলাম যে বিদেশিদের কিন্তু একটুখানি অবস্থা খারাপ ছিল, কারণ বিদেশি সেইভাবে খুব একটা ছিল না তাদের স্কোয়াডে। তো সেক্ষেত্রে একটু তো প্রবলেম হচ্ছিল, ফার্স্ট 11-এ মাত্র 2জন বিদেশি প্লেয়ারকে ব্যবহার করা যাচ্ছিল। তো এবার কিন্তু বিদেশিদের আরও বেশি পরিমাণে পাচ্ছে কোচ। তো কোন কোন বিদেশি প্লেয়ার হায়দ্রাবাদ ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে, খাবড়া কবে থেকে মাঠে নামতে চলেছে, সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি আমাদের দুই প্রধানের ম্যাচ নিয়ে, তো ইস্ট বেঙ্গলের কিন্তু লাগাতার ম্যাচ রয়েছে এই ফেব্রুয়ারি মাসে, পুরো ম্যারাথনের মতন ম্যাচ খেলতে হচ্ছে। তো প্লেয়াররাও কিন্তু মানুষ, এই ব্যাপারটাকে নিয়ে কোচ কিন্তু রীতিমতন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছে যে সূচি কিন্তু খুব ভালো একটা সূচি তৈরি হয়নি, প্রচণ্ড পরিমাণে আমাদের ম্যাচ দিয়ে দেওয়া হয়েছে। আগের দিকে আমাদের ম্যাচ সেইভাবে দেওয়া হয়নি, মাসে মাত্র 2টো ম্যাচ, আর একই মাসের মধ্যে মোটামুটি 7-8টা ম্যাচ খেলতে হচ্ছে। তো প্লেয়াররাও তো মানুষ, তাদের তো একটা ক্লান্তি রয়েছে। তো এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু কিছু চ্যানেল রীতিমতন খিল্লি করে, তাদের কাজ হচ্ছে ইস্টবেঙ্গলের দিকে খোঁচা মারা। তো আজকে যখন তাদের কোচও এসে জানিয়ে গেল হাবাস যে প্লেয়াররাও মানুষ, তাদেরও কিন্তু সময় দিতে হবে, রিকভারি করার মতন সময়ই পাওয়া যাচ্ছে না পরের পর ম্যাচ। তো সেক্ষেত্রে কিন্তু সূচি একদমই ভালো নয়। তো উত্তরটা কাদের দিল কোচ সেটা তোমরা এবার বুঝতে পারছো। যারা সকালবেলা সকাল এসে কার্লেসকে খোঁচা দিয়েছিল, তাদের কোচই কিন্তু জানিয়ে গেল সূচি ঠিক হয়নি। তো ফুটবলটাকেও বুঝতে হবে, পরপর যদি একটা সপ্তাহের মধ্যে 3টে ম্যাচ পড়ে যায় তাহলে কিন্তু প্লেয়ারদের খুবই প্রবলেম হবে, যেই প্রবলেমটা রীতিমতন ইস্টবেঙ্গলের হচ্ছে। মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেমটা হচ্ছে। তো সেক্ষেত্রে সূচিটা আরেকটু ঠিকঠাক করা যেতে পারতো। আগের দিকে এত ম্যাচ কম খেলানো আর শেষের দিকে এসে লাগাতার ম্যাচের জন্য কিন্তু প্লেয়ারদের সমস্যা হচ্ছে, এতে কিন্তু ইনজুরিও বেড়ে যাবে। যেইভাবে ইস্টবেঙ্গলের প্লেয়াররা ইনজুরি পাচ্ছে, মোহনবাগানের প্লেয়াররা ইনজুরি পাচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। বিশেষ করে আমি অন্তত বলবো বাংলার দুই প্রধানকে রীতিমতন চাপে রাখা, এরকম একটা বাজে সূচি করে। তো সূচি কিন্তু আরও ভালো করা যেতে পারতো। তো যাই হোক, সূচি বাদ দিয়ে যদি আমরা মেন বিষয়ে এবার কথা বলি, যে ইস্টবেঙ্গলকে নিয়ে, খাবড়াকে নিয়ে তোমরা সকলেই জানতে চাইছিলে। তো খাবড়াকে নিয়ে একটা কিন্তু সুখবর বেরিয়ে আসছে। তোমাদের যেরকমটা বলেছিলাম যে খাবড়া কিন্তু এসে রিকভারি করবে, তারপরই কিন্তু বল পায়ে মেন টিমের সঙ্গে অনুশীলন শুরু করে দেবে। এবার যেটা জানা যাচ্ছে, খাবড়া কিন্তু রীতিমতন মেন টিমের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছে, এবং আস্তে আস্তে কিন্তু ম্যাচের মধ্যেও কোচ তাকে নিয়ে ভাবতে চলেছে। হয়তো হায়দ্রাবাদ ম্যাচেই তাকে পাওয়া যাবে না, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে ম্যাচের মধ্যে নিয়ে আসার সম্পূর্ণ চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে এই মাসের শেষের দিক থেকেই কিন্তু খাবড়া অ্যাভেলেবেল হয়ে যাবে ম্যাচ খেলার জন্য। অনেকেই খাবড়ার খেলা মিস করছিল, বা বেঞ্চের শক্তিতে খাবড়া জায়গাটা মিস করছিল, তো সেই জায়গাটা কিন্তু মেরামতি হয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। খুব তাড়াতাড়ি খাবড়া আবার মাঠে ফিরতে চলেছে। এবার যদি কথা বলি আমরা একটুখানি হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে, তো হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের কোচ পূর্ণ শক্তি পাচ্ছে, কারণ মুম্বাই ম্যাচে আমরা দেখেছিলাম বিদেশি প্লেয়ারদের অভাব, কাট সমস্যা, ইনজুরি সমস্যা। তো সেই সমস্যার কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে হায়দ্রাবাদ ম্যাচ থেকে। কারণ যে ভালো সুখবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ভিক্টর ভালস্কুয়েজ, বয়স 37 হলেও কিন্তু তার যেটুকু খেলা দেখেছি যথেষ্ট কিন্তু ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। সূক্ষ্ম পায়ে খুব ভালো টাচ রয়েছে, ক্লেটনের সঙ্গে কিন্তু একটা দুর্দান্ত জুটি হবে। তারপর তো ব্রাউন রয়েছে, সেও কিন্তু খুব ভালো একটা ক্লিক করে যাবে ইস্টবেঙ্গলের জন্য পরবর্তী সময়। ভিক্টর ভালস্কুয়েজ যেখানে প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিসের মধ্যে সবথেকে ভালো পারফরমেন্স করছে ভিক্টর। আর যেটা মেন ইস্টবেঙ্গলের জিনিস সেটা হচ্ছে ফ্রি কিকে কিন্তু ক্লেটনকে এর আগে আমরা দেখতাম ফ্রি কিক নিত, তো সেই জায়গায় কিন্তু ভিক্টর খুব ভালো ফ্রি কিক নিচ্ছে, এটুকু তোমাদের বলে রাখছি। তো ভিক্টর কিন্তু পুরোপুরি 90 মিনিট ম্যাচ খেলার জন্য রেডি হয়ে গেছে। তো ভিক্টরকে কিন্তু পাওয়া যাচ্ছে, এটা একটা সুখবর। কাট সমস্যা কাটিয়ে ক্লেটন সিলভা দলের ক্যাপ্টেন হায়দ্রাবাদ ম্যাচেই ফিরছে,
দুজন বিদেশি প্লেয়ার হিজাজি মাহের তো রয়েছে, হিজাজি মাহের তো হায়দ্রাবাদ ম্যাচ খেলবে। এবার এটা মাথায় রাখতে হবে হিজাজি মাহেরেরও কিন্তু পরবর্তী সময় কার্ড সমস্যা হতে পারে, কারণ তার অলরেডি 3টে ইয়েলো কার্ড হয়ে গেছে। এবার হায়দ্রাবাদ ম্যাচে কোচ তাকে কিভাবে ব্যবহার করবে সেটা হচ্ছে একটা দেখার বিষয়, কারণ হায়দ্রাবাদ দলে কোনো রকম বিদেশি প্লেয়ার নেই। তো বিদেশি প্লেয়ারদের প্রেসার অতটা নিতে হবে না, মূলত ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে হায়দ্রাবাদ খেলবে। তো সেক্ষেত্রে হিজাজি মাহেরকে নিয়ে একটু পরিকল্পনা রয়েছে, তবুও 4 জন বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল এবং ফিলিসিও ব্রাউনও কিন্তু খুব ভালো ছন্দে রয়েছে। সে কিন্তু বেশ ভালো, যেইগুলো তাকে নিয়ে আসা হয়েছে যেই কাজের জন্য, কাজগুলো আমি বলছি না, সেগুলো তোমরা ম্যাচের মধ্যে দেখতে পাবে বা ম্যাচের দিন যখন আমি লাইভে আসবো তখন আলোচনা করব, সেই জায়গাতে দেখতে পাবে যে কী কাজের জন্য তাকে নিয়ে আসা হয়েছে। সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে করছে। তো হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু যথেষ্ট শক্তিশালী হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোটামুটি একটা ভালো টক্কর হবে। হায়দ্রাবাদ দল নিয়ে নতুন করে কিছু বলার নেই, ইন্ডিয়ান প্লেয়াররা যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করছে আমি বলবো। তো সেই জায়গায় চুঙ্গা দুর্দান্ত ফুটবল খেলছে, মাঝে মাঠে প্লেয়াররা যারা খেলছে ইয়াং প্লেয়ার সবাই ভালো ফুটবল খেলছে। তো তাদের উপরও আলাদা নজর থাকবে তারা কতটা ভালো ফুটবল খেলে। যত ভালো ফুটবল খেলবে পরবর্তী সময় তাদের কেরিয়ারের জন্য সেটা ভালো। তো সেক্ষেত্রে তারা নিজেরা চেষ্টা করছে নিজেদের 100% দিয়ে ফুটবল খেলতে। তো দুর্দান্ত ম্যাচ হবে। রাতের বেলা মোটামুটি আরও ডিটেলে আলোচনা করা যাবে এবং রাতের বেলা আরও কিছু তোমাদের আপডেট শেয়ার করব। তো রাতের ভিডিওটার জন্য একটু অপেক্ষা করো। এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।